লিসা কোনো সাধারণ মেয়ে ছিল না, কারণ সে ভবিষ্যৎ দেখতে পেত। নিজেরটা বাদে সবারই ভবিষ্যৎ সে দেখতে পেত। যাক, তো 6 মাস ঘর ভাড়া না দেওয়ার কারণে বাড়িওয়ালা তাকে বাহির করে দেয়। লিসা বুঝতে পারে যে বাড়িওয়ালার আশেপাশে কোনো অশুভ শক্তি ঘুরছে, আর এই বিষয়ে সে বাড়িওয়ালাকে সতর্ক করলেই তখন তার কাছে একটি কল আসে। কলটি ছিল হসপিটালের, আর সেখানে বলা হয় যে তার ছোট ছেলে এখন হসপিটালে ভর্তি। লিসা তার দৈব শক্তি দিয়ে বুঝতে পারে যে ছেলেটি কোনো অশুভ শক্তি দ্বারা, আর এটা কোনো ওষুধের কাজ নয় যেটা সে তার বাড়িওয়ালাকে বলে। আর এরপর নিজের দৈব শক্তি দিয়ে সেই ছেলেটিকে সে সুস্থ করে ফেলে। লিসার এই কাজের জন্য বাড়িওয়ালা প্রচন্ড খুশি হয়ে যায়। তাকে সারা জীবন বিনা পয়সায় থাকার ব্যবস্থা করে দেয়। থাকার ব্যবস্থা হলেও এখন সে কি করবে সেটা নিয়ে সে টেনশন করতে থাকে। ছোট ছেলেটি তখন বলে সে দেখতে খুবই সুন্দর, সে ইচ্ছে করলেই তো লাইভ স্ট্রিমিং করতে পারে। তখন লিসা একটি চ্যানেল খুলে সেখানে লাইভ স্ট্রিমিং করতে থাকে, যেখানে সে ভবিষ্যৎ বলার বিপরীতে $1000 করে নিত। এই সূত্রে এক ধনী ছেলের সঙ্গে তার পরিচয় হয়, যে তার ছোটবেলা হারিয়ে যাওয়া বোনকে খুঁজছিল। সে তার বোনকে খুঁজে দেওয়ার বিনিময়ে তাকে $10,000 দেওয়ার কথা বলে। লিসা তার শক্তি ব্যবহার করলে সেটা কাজ করে না। আসলে আমরা জানি যে একমাত্র সে ছাড়া তার জাদু সবার উপর কাজ করে। আসলে লিসাই ছিল সেই ছেলেটির ছোট্ট বোন, যে ছোটবেলায় হারিয়ে যায়। তখন লিসা এক পর্যায়ে ছেলেটির বুকে থাকা লকেটটি খেয়াল করে, আর তাকে সেই লকেটটি বাহির করে দেখাতে বলে। ছেলেটি বলে এটা হচ্ছে তাদের বংশের প্রতীক। লিসা তার হাতে থাকা জন্মদাগটিও তাকে দেখিয়ে দেয়। তখন ছেলেটি প্রমাণগুলো তার মা বাবাকে দেখালে সেরা বুঝে যায় যে লিসাই হচ্ছে তাদের হারিয়ে যাওয়া সেই ছোট্ট মেয়ে, যাকে খোঁজার জন্য তারা বছরের পর বছর অপেক্ষা করছে।